নমস্কার বন্ধুরা, এত ঝড় বৃষ্টি আমাদের এখানে যে রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেল। তো আমরা সবাই কিভাবে যাতায়াত করলাম, পুরো দিন বাড়ির বাইরে কিভাবে গেলাম, এমনকি আমার বর কিভাবে অফিস গেল এই এক হাঁটু জল নিয়ে, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর কেনই বা এখানে জল দাঁড়ায়। আজকের বারটা ছিল শুক্রবার। তো শুক্রবার দেখো, এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে গেছি আর বাইরের পরিবেশটা আজকে পুরো বৃষ্টি। আর এখন বৃষ্টি থামলো 7টার সময়। তো এত বেশি জল দাঁড়িয়ে গেছে রাস্তায়, তাই ভাবছি বর আজকে অফিস যাবে কি করে। পুরো জুতো মোজা শব্দ যাবে ভিজে। আর হ্যাঁ, বাইরে যাবার রাস্তা কিন্তু এই একটাই, আর কোনো দিকে রাস্তা নেই। রাস্তা যদিও থাকে সেটাও অবশ্য জলে ভর্তিই থাকবে। আগের বছরও আমরা এই সময় চলে এসেছিলাম, এসে দেখেছিলাম এই রকমভাবেই জল দাঁড়িয়েছিল। তো দেখো, বৃষ্টির জলে আমাদের ঘর সব ভিজে গেছে। আমরা কিন্তু রাতে জানালা বন্ধ করেই শুয়েছি। তারপরও জানি না কি পরিমাণে হাওয়া দিয়েছে, ঝড় উঠেছে হয়তো, যার জন্য জানালা খুলে গিয়ে ভেতরে জল ঢুকে ডিপের মাথায়, তারপর টি টেবিল সব কিছু ভিজে গেছে, এমনকি ঘরে কিছুটা জলও দাঁড়িয়েছে। দেখো, বৃষ্টি হচ্ছে বলে তো আর বাড়ির বাইরে না বেরোলে হয় না, আর খাওয়া দাওয়া বন্ধ করেও তো ঘরে বসে থাকলে হয় না। যার যেটা দরকার, প্রয়োজনীয় জিনিস বাইরের জন্য আনতে যাবার জন্য, সেগুলো তো আনতে যেতেই হবে বলো। তাই জন্য কি আর করবে, সবাই জল পায়ে টেনে টেনেই সবাই আগিয়ে যাচ্ছে যে যার কর্মের দিকে। চলো এইবারে রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করছি। এখন আমি চাপিয়েছি হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, তার সাথে আলুগুলো দিয়ে রেগুলার যে মশলা থাকে সমস্ত কিছু দিয়ে জল দিয়ে দিয়েছি। শেষে একদম মাছগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব, তাহলেই মাছের ঝাল রেডি হয়ে যাবে। আজকে বৃষ্টির দিনে মনে হচ্ছে খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু খিচুড়ি করার মতো সময় সকালের দিকে তো থাকে না, খিচুড়ি করতে তো একটু বেশি সময় লাগে। তার জন্য দেখা যাক রাতে কি করা যায়। আমরা কিন্তু সবাই খিচুড়িটা আবার বেশ পছন্দ করি। আমাদের সোসাইটিতে না এই ঠিক আগের বছরে এমন দিনেই এই রকমভাবেই বৃষ্টি হয়েছিল টানা 1 সপ্তাহ ধরে। তো এই রকমই জল দাঁড়িয়ে গেছিলো সোসাইটিতে। তার জন্য কিছুদিন আগেই দেখছিলাম যে সোসাইটির লোকজন ড্রেনের কাজ করছে। ড্রেনের যে জালগুলো লাগানো থাকে, তো ড্রেনের জালগুলোকে ঠিকঠাক করছে, রং করে আবার লাগিয়েছে। কিন্তু তাও জানি না কেন আমাদের সোসাইটিতেই জল দাঁড়ায়, আশেপাশের সোসাইটিতে জানি না কি হয়, তবে দেখা যায় না। আর বৃষ্টির দিনে তো জল দাঁড়ালে আমরা দেখতেও যেতে পারি না, বাইরেও বেরোতে পারি না, খুব দরকার না থাকে। আর এখন বরের জন্য একটু ফল কুচিয়ে নিচ্ছি। আসলে সকালে অনেকটা সকালেই সে অফিস যায়, তার জন্যে চেষ্টা করি সকালে টিফিন থেকে শুরু করে দুপুরে লাঞ্চ পর্যন্ত দেওয়ার। তার বেশি তো আর খাবার দিতে পারবো না, তাহলে ব্যাগের মধ্যে নষ্ট হয়ে যাবে খাবারটা। আর সকালে আমার বর না কিচ্ছু খেয়ে যেতে চায় না, ওর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে নাকি একদমই ভালো লাগে না। তার জন্যে সকালে টিফিন থেকে ওর ব্যাগের মধ্যেই দিয়ে দিই, যাতে ও সময় করে একটু খেয়ে নিতে পারে। আজকে ফলের মধ্যে দিচ্ছি একটু শশা, কালকে একটু জাম কিনে এনেছিলাম, তো দুটো জাম দিয়ে দিলাম, দুটো লিচু আর একটু মৌসুম্বি লেবু, আর একদম লাস্ট কেটে দেবো একটা আপেল। একটা বলতে উনি আবার গোটা আপেল খেতে চায় না, তাই জন্য আধখানা দেবো আর আধখানা রেখে দেবো, আমরা বেলায় খেয়ে নেব। তো চলো ওর টিফিনটা গুছিয়ে দিই, রান্না বসাতে বসাতেই এই টিফিনগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, ওদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, বর তো উঠে গেছে, রেডি হচ্ছে অফিস বেরোবে বলে। আগে তো বরের অফিসের গাড়ি আসতো 8:30টায়। তো আমরা আসার 2 মাস পর থেকেই বাস আসতে শুরু করলো 8টায়। আর ইদানিং 2 থেকে 3 মাস দেখছি বাস আসছে 7:45টায়। তো দেখো, যত দিন যাচ্ছে তত যেন তাড়াতাড়ি বাস আসছে। আর এইদিকে ওদিকে মাছের ঝালটাও নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নেওয়ার পর শাক ভেজে নিচ্ছি একটু। এটার মধ্যে রয়েছে শুধুই পালং শাক। পালং শাকটা একটু তেঁতো বলে আমি একটু নুন মিষ্টি দুটোই দিয়েছি, আর শেষে দিয়ে দিলাম একটুখানি পোস্ত। ছড়িয়ে দিয়ে আমার শাক ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আর এইদিকে বানাবো হচ্ছে লাউ দিয়ে ডাল। তার জন্যে আমি ফোড়নে দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এবারে আমি ডালটা সোমবার দিয়ে নিলাম, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আর ভাজা মশলা। আর এর মধ্যে তেমন কিছু দেবো না, পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিয়ে নাবিয়ে নেব। আর একদিকে পাশে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাত হতে থাক, আর এইদিকে আমার ততক্ষণে সব সবজি হয়ে যাবে। রান্না করছি আর একটাই কথা মাথায় আসছে, বাইরে এত বৃষ্টি, এত জল, সব মানুষজন যাওয়া আসা করবে কি করে। হ্যাঁ, হয়তো প্রকৃতি একটু ঠান্ডা হয়েছে, ভালোই লাগছে, এত গরম ছিল। আর এইদিকে দেখো, আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আমাদের সকালে টিফিনে হয়। এমনিতেই আমরা ভাত দিয়ে যা সবজি বানাই রুটির সাথে খেয়ে নিই, কিন্তু আজকে ভাত দিয়ে বানালাম মাছ আলুর ঝাল, তা তো আর রুটির সাথে খাওয়া যাবে না, তাই ভাবছি যে একটু কি বানাবো। তো চলো দেখা যাক কি বানানো যায়। এখানে আমাদের 3 জনের জন্য 3টে রুটি হচ্ছে।
আর ওইদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। ভাবছি একটু পনির দিয়ে আলুর চচ্চড়ি বানিয়ে নিই, তাড়াতাড়ির মধ্যে ওই ভালো। রুটি করার পর এদিকে আমি একটু পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে থাক, ততক্ষণে আমি পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিই। তো পনিরগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেখো লাস্ট দিলেই ভালো, কিন্তু যেহেতু আমার সকালে রান্না আর একটু তাড়াহুড়োর মধ্যে হয়, তাই চেষ্টা করি কী করে একটু তাড়াতাড়ি রান্নাটা করা যায়, নইলে আবার বাস চলে গেলে অফিস যাওয়া একটু প্রবলেম হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে। আর আলুটা প্রেসারে সেদ্ধই করে নিয়েছিলাম, তো জল ঝরিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে যে রেগুলার মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা, সব কিছু দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে মিক্সড করে জল দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ, আর সামান্য স্বাদের জন্য একটু তো মিষ্টি আছেই। যদি ধনেপাতা থাকতো তাহলে তো খুব ভালো লাগতো খেতে। বাড়িতে ধনেপাতা আর কাসুরি মেথি দুটোই শেষ হয়ে গেছে, বাজার যাওয়া হচ্ছে না, তাই আনাও হচ্ছে না। কথা বলতে বলতে এইদিকে মশলাটা হয়েই এসছে, দেখো এরপরে একটুখানি জল দিয়ে দিলাম। ব্যাস এই জলটা হালকা শুকিয়ে এলেই, আলুতে গামাখা গামাখা হয়ে এলেই আমি গ্যাসটা অফ করে দেব। রুটির সাথে যেটা বেস্ট লাগবে, তোমরাও বানিয়ে দেখো, আমি তো প্রায় দিনই এরকম সবজি বানিয়ে থাকি। চলো এবার বরের টিফিনটা গুছিয়ে ফেলি। টিফিন গুছিয়ে দেওয়ার পর দেখো আমার বর তো এইবারে বেরিয়ে পড়েছে অফিসে। কিভাবে যাবে বেচারা, ভেবে ভেবে আর পায় না। অনেকটা করে পা থেকে প্যান্টটা গুটিয়ে নিয়েছে, গুটিয়ে নিয়ে জুতোটা হাতে নিয়ে আর সে হাঁটা দিচ্ছে, কেন কি জুতো মোজা সব কিছুই তো ভিজে যাবে। তো চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, এরকম বৃষ্টিতে আমরা দেখছি সামান্য আমাদের এইটুকানি জল দাঁড়িয়ে তাতেই সমস্যা হচ্ছে, আর ওদিকে যমুনা নদী যে ডুবে যাচ্ছে, যমুনার পাড়ে কত বসতি, সেগুলো সব কোথায় থাকবে, তারা এই সময় না রাস্তার ওপর উঠে আসে। তো সেই সব পরে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। যখন আগের বছর এসেছিলাম না এই সময়, ঠিক তাদের এই রকম দুর্দশা দেখেছিলাম, রাস্তার পাশে তাদের থাকা। চলো আজকের মতো এইটুকু, বাই বাই।